মানিক হিসাবের 19তম উপাধ দিবস উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল ওরস শরীফের মধ্যমণি আমাদের গর্ব সিনাসপাত আমার ছোট ভাই মিজান আল চিস্তি আল নিজামি। এখানে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছেন, এই দরবারের মুরিদান আশেকান, সকলকে শিবরামপুরের পক্ষ থেকে অভিনন্দন জানাই, মুবারকবাদ জানাই। আপনাদের এই পদচারণায় আমাদের এই গ্রাম গর্বিত। আজকে দেশের মধ্যে বিরাজমান যে অবস্থা চলতেছে, আমরা দীর্ঘ এক যুগেরও বেশি সময় আমরা এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম, অনেক মায়ের কোল খালি হয়েছে 15-16 বছরে। আমাদের দলের ভারপ্রাপ্ত সভাপতি জনাব তারেক রহমান তার সুনির্দেশনায় আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধভাবে আমরা এই ফ্যাসিস্টের ভিতরে আন্দোলন সংগ্রাম করেছি। তার সমাপ্তি ঘটে 2025 সালের 24 সালের আগস্ট মাসের 5 তারিখে। 8 তারিখে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার এই দেশে প্রতিষ্ঠিত হয়। এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে এই দেশের মধ্যে কিছু কিছু জিনিস নেক্কারজনকভাবে ঘটেছে। আমাদের দল থেকে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। প্রায় 90টি মাজারকে নির্মমভাবে ধ্বংস করা হয়েছে। এর জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেও বিবৃতি দিয়েছে। তার বিবৃতি দেওয়ার কারণ, সে এই সুফিগণদের সে শ্রদ্ধা করে। তার নির্বাচনী প্রচারণার আগেই সে সিলেটে শাহজালাল রহমতুল্লাহ আল্লাহের মাজার জিয়ারতের মধ্য দিয়ে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। বিভিন্ন অলি দরবেশের মাজারে সে গিয়েছেন। এই জন্য আমরা আগামীতে সবাই ঐক্যবদ্ধ থাকব। আমাদের লক্ষণ বেশি ভালো মনে হচ্ছে না। আমাদের দেশে একটি রাজনৈতিক দল আছে যারা এই সমস্তকে মানে মোটেও সহ্য করতে পারে না, দেখতে পারে না। তাদের মাধ্যমে এইগুলি হচ্ছে। আপনারা যারা এই সুফি তরিকা আছেন, সুফি সাধুদের তরিকা আছেন, তারা ঐক্যবদ্ধ থাকবেন এবং নিজেদের মধ্যে আলোচনা করবেন। আগামী দিনে আপনাদের এই সুফি এবং সাধু যারা আছে তাদের অস্তিত্ব রক্ষা করার দায়িত্ব আপনাদের। এই জন্য সামনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা খুব চিন্তা ভাবনা করে ভোট দিবেন। যদি এই দেশে জামাত ইসলাম ক্ষমতায় আসে, এই দেশের 12টা বেজে যাবে। তাই এই জন্য বলবো, আপনারা আপনাদের ভোট, আপনারা জ্ঞানীগুণী মানুষ, আপনারা খুব চিন্তা ভাবনা করে ভোট দিবেন এবং সত্য এবং ন্যায়ের পথে থাকবেন। সত্য এবং ন্যায়ের পথে থেকে যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ শহীদের দরবার খুলে দেবে। বিনি হিসাবে শহীদদের আল্লাহ জান্নাতে নেবে। দীর্ঘায়িত করব না। যাই হোক, আমরা আগামী দিনে সমস্ত এদেশের দেশপ্রেমিক মানুষ এবং যারা সুফি সাধু আছে তাদের নিয়ে আমরা আগামী দিনে চলব এবং যদি বিএনপি ক্ষমতা আসে, ইনশাআল্লাহ এই দরবার শরীফ আলোকিত হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।